নমস্কার, জয়পুর ভ্রমণের দ্বিতীয় ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আমরা জয়পুরেই রয়েছি। ওই যে জলমহল দর্শন করতে করতেই প্রথম ভিডিওটা আমার শেষ হয়, আর সেইখান থেকে শুরু হচ্ছে আমার দ্বিতীয় ভিডিও। জলমহলের আশেপাশে দেখবেন না, সব প্রি ম্যারেজ যেসব ভিডিও ফটোগ্রাফি সেগুলো খুব চলতে থাকে। আর জলমহলের চারপাশে দেখবেন একদম নোংরা হয়েছে এলাকাটা। আর এই সব করেছে কি আমাদের মতন শিক্ষিত তথাকথিত অ্যারিস্টোক্রেট যে সমস্ত মানুষজন, তারাই এইসব করছে। খুব আমাদের ফটো তোলার চলছিল, সেশন চলছিল এখানে। আর ঠিক জলমহলের উল্টো দিকেই ছিল একটা মিউজিয়ামটার নাম ছিল সঞ্জয় শর্মা মিউজিয়াম। খুব সুন্দর, 100 টাকা টিকিট। এখানে টিকিট মূল্য ছিল 100 টাকা উইথ গাইড, অর্থাৎ একটা ফ্রি গাইড আপনি পাবেন, এবং আপনার যা ল্যাঙ্গুয়েজ সেই পছন্দ মতো ল্যাঙ্গুয়েজে আপনি এই গাইডটা এখানে পেয়ে যাবেন। তো আমরা ঢুকলাম ভিতরে। দারুণ দেখার দৃশ্য। এই মিউজিয়ামটা আমি সবাইকে বলবো যে সবাইকে মিস করবেন না মিউজিয়ামটা। মহলের উল্টো দিকে সঞ্জয় শর্মা মিউজিয়াম এবং সংগ্রহশালা আর কি। আমরা দেখে বেরোলাম, 100 টাকা টিকিট, 40 মিনিট মতন লাগলো। খুব সুন্দর, আমি সবাইকে রেকমেন্ড করব, এটা মিস করবেন না, খুব ভালো লাগবে। জয়পুরের পুরনো বেশ কিছু অ্যান্টিক, আর ভিতরে গাইড আপনার ফ্রি আছে। গাইড যেহেতু সব কিছু বুঝিয়ে দিচ্ছে, তো খুব ভালো লাগবে। 100 টাকা টিকিট, এটাকে কেউ মিস করবে না। দারুণ, আমি সবাইকে বলবো যেটা একবার দেখবেন। ঠিক জলমহলের উল্টো দিকে। বেলা 3টা বাজে আমাদের গাড়ি ছুটলো অম্বর ফোর্ট দর্শনে। অম্বর ফোর্টকে অমির ফোর্ট এইসব বলছে। আর এই যে পাশ দিয়ে বাঁ দিকে রাস্তাটা না, এখান দিয়ে চলে গেলে এটা জয়গড় ফোর্ট আর হচ্ছে নাহারগড় ফোর্ট। আমরা অম্বর ফোর্ট দেখতে যাচ্ছি। এটা একটা কেলা। এখানে আকবরের স্ত্রী মানসিংয়ের বোন যোধাবাইয়ের বাড়ি ছিল এই অম্বর ফোর্ট। দেখুন, আপনি যখন জয়পুরে বিভিন্ন জায়গাগুলো দেখবেন, এই যে প্রবেশদ্বার, আপনি কিন্তু দেখবেন এখানে অনেক রকম খেলা রয়েছে। বিশেষ করে ক্ষমতা টিকে থাকার জন্য বিভিন্নভাবে একে অপরের সাথে আন্ডারস্ট্যান্ডিং, বোঝাপড়া, এই বিষয়গুলো কিন্তু পুরো জয়পুরের যে সমস্ত ঐতিহাসিক নিদর্শনগুলো রয়েছে তার মধ্যে আপনি দেখতে পাবেন। মানসিং ছিলেন আকবরের সেনাপতি। আর সেই মানসিং যাতে তার নিজস্ব চাকরিটা বজায় থাকে, মানসিং নিজের ক্ষমতা বজায় রাখার জন্য তার বোনের সাথে আকবরের বিবাহ দিয়েছিল। বোঝেন, হিন্দু যোধাবাই বিয়ে করে গেল আকবরের সাথে। जोधा यहाँ की राजकुमारी थी। जन्म हुआ था 1550 में। वो जन्म वाला महल पुराना जो डैमेज हो टूट चुका, लेकिन जो पर देखेंगे वो जोधा की शादी बना है। जब जोधा का शादी अकबर से हुआ तो जोधा का भाई मानसिंह यहाँ का राजा था, वो बना अकबर की सेना में सेनापति। तो सेनापति बनने के बाद अकबर के और मानसिंह एक समझौता हुआ, जहाँ भी मानसिंह लड़ने जाएगा सेना लेके अकबर के लिए, जगह अकबर की रहेगी, खजाना मानसिंह को मिल जाएगा। अच्छा। तो उसी खजाने से महल को बनाना शुरू किया मानसिंह राजा ने। बाद में उनके बेटे और पोते, 3 पीढ़ी के राजाओं ने इसको अलग अलग पार्ट पूरा किया, तो पूरा महल बना 137 ईयर में। 137 साल लगा। पर देखने जाएंगे ना, तो उन्होंने जो रानी के लिए महल बनाया उसको कहते हैं मेरा पहला शीश महल। शीश महल। तो मानसिंह के सैनिक थे पन्ना मीणा, तो जब राजपूत आए थे 10th सेंचुरी, उससे पहले यहाँ मीणा को राज हुआ करता था। उन्हीं से तो पन्ना मीणा उनके लिए जब काबुल में लड़ने गए ना मानसिंह के साथ, तो वहाँ युद्ध में मारे गए। तो मानसिंह ने उन्हीं के नाम बॉडी बनाई पब्लिक को सुविधा देने के लिए, क्योंकि जमाने में राजा लोग पब्लिक को सुविधा देने के लिए कोई बावड़ी मंदिर बनाते थे। बावड़ी होती थी नहाने के लिए, बावड़ी है, और पीने के पानी के लिए कुएं, तो जिस रस्ते से पानी खेलते। तो ऐसे 1500 सीढ़ियां बना के बावड़ी नीचे तक जा रही है। अच्छा, बारिश का सीजन होता है ना दादा, तो पानी नीचे तक आ जाता है ऊपर तक। पहाड़ों पे चाइना वाला दीवार पर दिख रहा है अपने को, तो ये देखिए पूरा पहाड़ों पे बना रखा है, जो चारों तरफ घुमा रखा है, लगभग 16 किलोमीटर का एक गोला बनाया। पहाड़ का एरिया 16 किलोमीटर। हाँ, 16 किलोमीटर का बाउंड्री वॉल बनाया कि जब दुश्मन अटैक करने आएगा तो सीधा अंदर नहीं आएगा। उसी पे ऐसे जगह जगह वाच टावर देखेंगे आप। चेकपोस्ट सैनिक के लिए थी, उस दिन फोन नहीं था, तो सैनिक लोग दिन में झंडे लहरा के नगाड़े बजाते थे, तो हर कलर के झंडे का अलग भी नहीं होता। রাস্তা দিয়ে যখন যাবেন, পাহাড়ের উপর দিয়ে যখন আমরা যাচ্ছি ফোর্টের ভিতরে, তখন রাস্তার দুই পাশে পুরনো বেশ কিছু বাড়ি নজরে পড়বে। এগুলো ছিল রাজার সেই সময়ের, যারা রাজার সাথে থাকতেন, রাজার প্রতিবেশী বলতে পারেন, রাজার আত্মীয় স্বজন না, তারা আজ আর এখানে কেউ নেই। তারা সবাই চলে গেছেন জয়পুর শহরে, মেন শহরে।
তাদেরই থাকার ব্যবস্থা ছিল, যার জন্য ঘরগুলো এখনও সেই পুরনো হয়ে পড়ে রয়েছে। আমরা এইখানে না একটু ছাঁচ খেলাম, বেশ গরম লাগছিল। 15 টাকা করে গ্লাস নিল, 20 টাকা করে চাচ্ছিল। লাস্টে তো দরদাম করাতে 15 টাকা করে। ছাঁচ আপনারা জানেন দইকে পাতলা করে খাওয়ায়, ভালো লাগছিল, বেশ সুন্দর। আমরা যে গাইডটাকে সিলেকশন করেছিলাম সেটা সঠিক হয়নি, এটা তো আগে বোঝা যায়নি, গাইডের কথা খুব পরিষ্কার শোনা যাচ্ছিল না, যার জন্য আমি ওনার ভয়েসটাকে অফ করে দিয়ে আমি নিজে এখানে একটু বলি। এই যে ভিতরে যা দেখছেন, এই অম্বর ফোর্টের ভিতরে আজকের দিনে এগুলো সব যদি বানাতে হয় তাহলে কমসে কম 2 থেকে 3 হাজার কোটি টাকা ব্যয় হবে। অর্থাৎ কি বিপুল অর্থ ব্যয় করে এই ফোর্ট তৈরি হয়েছিল। 16 কিলোমিটার এরিয়া একটা বাউন্ডারি ওয়াল দিয়ে ঘিরে রাখা হয়েছিল, যাতে আশেপাশের থেকে শত্রুরাও চট করে আক্রমণ না করতে পারেন। মোগল সাম্রাজ্যের সময়, তখন কিন্তু আকবর রয়েছেন, মোগলরা রয়েছেন, সেই সময় তৈরি। তাদের সাথে আন্ডারস্ট্যান্ডিং, বোঝাপড়া করে রাজারা কিন্তু প্রচণ্ড শোষণের মধ্যে দিয়ে এই সমস্ত মহলগুলো তৈরি করেছেন, এই সমস্ত ফোর্টগুলো তৈরি করেছেন। সেটা দেখলেই বোঝা যাচ্ছে কী পরিমাণ শোষিত হয়েছেন সেই সময়কার গরিব দুস্থ ছোটোখাটো জমিদাররা, সেটা এখানে কিন্তু একদম স্পষ্ট রয়েছে। খুব সামান্য ইসের মধ্যেই, পরিষেবার মধ্যেই কিন্তু থাকা যেতে পারত, কিন্তু রাজারা কী করেছেন, বড় বড় মহল বানিয়েছেন, বড় বড় এলাকা ঘিরেছেন পাহাড়ের উপর, বড় বড় গেট বানিয়েছেন। এই যে মানসিংহের না, তিনি কালীর ভক্ত ছিলেন, তন্ত্র সাধনা করতেন, সেই কালী মন্দিরটা এখনও রয়েছে। এইখান থেকে উনি কালী মায়ের দর্শন করে শিকারে যেতেন বা রাজকার্য করতে যেতেন, সেটা এখনও ওখানে আছে, ওই মন্দির ভিতরে একটা আছে। এখানে কিন্তু ফটো তোলার কোনো আপত্তি ছিল না, আমরা অল্প অল্প করে ফটো তুলছিলাম। আমি সব ঘুরে ঘুরে দেখছি আর ভাবছি যে আমরা দেখতে এসেছি আজকে 200 টাকা, 300 টাকা, 400 টাকা টিকিট করে সেই সমস্ত প্রাচীন জায়গা, সেই সমস্ত ঐতিহাসিক জায়গা যেগুলো মানুষের শোষণের সাক্ষী হয়ে রয়েছে, ব্যাস আর কিচ্ছু না। এই রাজারা বিপুল অর্থ গরিব মানুষদের কাছ থেকে শোষণ করে এগুলো তৈরি করেছেন, এর অতিরিক্ত আর কিচ্ছু নেই। এটার মধ্যে আমি কিন্তু খুব ভালো কিছু, আমার খুব ভালো লাগার খুব বিষয় ছিল না। আমি দেখছিলাম ঠিকই, সবার মতন আমিও ট্যুরিস্ট, একজন ভ্রমণ পিপাসু, ভ্রমণ ভালো লাগে তাই দেখছিলাম যে জায়গাগুলো। আর মনের মধ্যে আমার একটাই কথা বারবার ঘুরে ঘুরে আসছিল যে এরা এত অর্থ জোগাড় করেছে কোথার থেকে, অন্যায় করে, অবিচার করে, মুঘলদের সাথে হাত মিলিয়ে এরা কিন্তু এই সব কাণ্ড কারখানাগুলো ঘটিয়েছে। এবং বংশ পরস্পর পিঁড়ি ধর পিঁড়ি এইভাবেই তারা এই ধরনের বড় বড় মহল তৈরি করেছে। অম্বর ফোর্ট তৈরি করতে প্রায় 140 বছর সময় লাগে, মানে প্রায় 4 পিঁড়ি কন্টিনিউয়াস এটাকে তৈরি করেছে। আর বুঝুন কী অর্থ তারা রোজগার করেছে বিভিন্ন জায়গার থেকে। চলুন, এখানে শীষমহল আছে ভিতরে, যার কাজগুলো এখনও লাগানো রয়েছে, ওভাল শেপের কাজগুলো। সেখানে লাইট পড়লে সুন্দর লাগে দেখতে। আমাদের গাইড লাইট ফেলে দেখালেন, সত্যিই সুন্দর এইগুলো। সেই সময়কার এই সমস্ত কাজগুলো কেনা, সেগুলোকে নিয়ে আসা, সেগুলোকে লাগানো, খুব অল্প অর্থের কাজ ছিল না। হ্যাঁ, প্রচুর অর্থ লেগেছে, প্রচুর অর্থ ব্যয় করেছে। কিন্তু ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামে বা ভারতের ঐতিহ্যকে বজায় রাখার কাজে যে সমস্ত এই যে বড় বড় ফোর্টগুলো আমরা দেখলাম, এদের কিন্তু আমরা কোথাও কোনো ভূমিকা নেই। যাদের ভূমিকা ছিল, মুঘলদের সাথে যারা হাত মিলায়নি, যারা বিদেশি আক্রমণ থেকে ভারতকে রক্ষা করেছে, তারা কিন্তু রানা প্রতাপ, এদের কিন্তু বড় মহল ছিল না। এদের কিন্তু কোনো সাক্ষী বা এই ধরনের ঐতিহ্য সম্পন্ন কোনো ভবন বা ফোর্ট কিন্তু আপনি দেখতে পাবেন না। এরাই হচ্ছে প্রকৃত সংগ্রামী বা দেশপ্রেমী বলতে পারেন। ওকে, তো চলুন, আপনি যখন যাবেন আপনি আপনার মতন করে দেখবেন। এটা আমার মনে হয়েছে, আমি আমার ওপিনিয়ন বললাম, এটা সবার ওপিনিয়ন হবে না। স্কুলে বাচ্চাদেরও নিয়ে আসা হয়েছে দেখানোর জন্য। হ্যাঁ, অবশ্যই দেখার মতনই এটা, কিন্তু কেন আনা হয়েছে আমি জানি না, মানে আমার মাথায় ঢুকেনি। এখানে শিক্ষণীয় কিছু আছে কি, আমার তো মনে হলো না তেমন কিছু। রাজাদের শোষণই চারিদিকে নজরে পড়বে, ব্যাস আর কিচ্ছু না।
ठीक है, तो इसको बताया मानसिंह, इसको बोलते हैं मानसिंह पैलेस, सबसे मानसिंह बाड़ी बोलते हैं। मानसिंह का था 12 रानी, 12 रानी था उसका। 12 रानी के लिए 12 ही महल बनाया अलग अलग। तो एक रानी का महल ये वाला अच्छा, खुला एरिया, तो रानी का रूप में बैठता सर्दी में। 12 रानी का 12 महल। हाँ, एक अंदर रूम, बेडरूम, बच्चा कमरे, दीवार के तरफ हमारा एक रानी का है, दीवार के तो दूसरे का है, एक लाइन में 3 का, चारों साइड में 12 का। हाँ सारे 12 महल में 12 सीढ़ियाँ हैं। जैसे पर एक का है ना, जैसे हर महल में देखो उधर दूसरी सीढ़ी है, तीसरे में तीसरा। जिस रानी से मिलना हो ना राजा को, दादा उसी को गैलरी की यूज सिटी से यूज करके नीचे आते हैं। অম্বর ফোর্ট দেখে আমরা ধীরে ধীরে বেরিয়ে যাচ্ছিলাম। আপনারা গাইডের মুখে শুনলেন মানসিংয়ের 12টা রানী, তাদের জন্য তিনি 12টা মহল বানিয়েছিলেন। লুকিয়ে লুকিয়ে কোন এক রানীর কাছ থেকে আর এক রানীর কাছে উনি যেতেন, তার জন্য আলাদা রাস্তা তৈরি করেছিলেন, আলাদা সিঁড়ি তৈরি করেছিলেন। আচ্ছা, আপনি যে স্কুলের বাচ্চাগুলোকে নিয়ে আসলেন এটা দেখাতে, আপনার ছোট সন্তানকে নিয়ে গেলেন দেখাতে, এই কাণ্ড তার মনে কি এফেক্ট ফেলবে বলেন তো? ভাবা যায়। এখানেও কিন্তু পুতুল নাচের ব্যবস্থা ছিল। আমার তো হিসেব মিলল না, আমি জানি না আপনারা কীভাবে হিসাব মিলাবেন। এই সমস্ত জায়গা স্কুলের বাচ্চারাদেরকে নিয়ে আসছেন দেখাতে, তাদের কাছে কী মেসেজ যাবে? আমি ওখান থেকে বেরোনোর পর ভাবছি খালি যে এইগুলো পয়সা দিয়ে 200 টাকা 300 টাকার টিকিট দিয়ে আমরা দেখতে আসছি। ভাবুন, চলুন, আমার আপনার ভাবনাতে তো এগুলো কাজ হবে না, যাওয়া হওয়ার হয়ে গেছে। আমরা এখন আবার একটু দেখতে বেরোলাম অম্বর ফোর্ট থেকে। সব দেখে টেকে অম্বর ফোর্টের পাশ দিয়ে যখন আসবেন তখন দেখবেন ওইখানে দুই পাশে যে গ্রামগুলো রয়েছে এগুলো সব রাজস্থান। লাগান একটা 50 টাকা দাম। আরে আপনি তো টুপি পরেন, আরে নেন না 50 টাকা, একটা স্মৃতি থাকবে। হ্যাঁ, টুপি পরা ছিল দেখ। বাহ, টুপি वाले है। আরে 50 টাকা একটা স্মৃতি থাকবে, গরিব লোক। চলো, 12 বলছে অব্দি রাজস্থানি টুপি একটা পরেই ফেললাম। হ্যাঁ, এটা অনেকক্ষণ ধরে ইচ্ছা ছিল, কিছু করার নেই। একটা লোক এসে বললো যে তার খাওয়ার নেই। হ্যাঁ, একটা টুপি নেন, 50 টাকা মাত্র দাম। 100-150 টাকা যাচ্ছিল, আমরা 4 জন মিলে নিলাম, ভালোই লাগলো বেশ। তো চলো, আমরা এখান থেকে আম্বার ফোর্ট দেখলাম, খুব ভালো লাগলো। এখন আর একটা স্পট দেখে আমরা হোটেলে চলে যাব। আর সারাদিন আমরা বাইরে বাইরে ঘুরছি, খুব ভালো। সূর্য অস্ত চলে গেছে, এখন 7:30 বাজে। এখানে একটু দেরি করেই সূর্য অস্ত যায়। আমরা গোবিন্দ দেবজির মন্দিরে আসলাম। এখানে রাধা মাধবের মূর্তি রয়েছে, শ্রীকৃষ্ণ এবং রাধার মূর্তি রয়েছে, খুব সুন্দর, চারিদিকে আলোকিত করা। আর সূর্য জাস্ট এখানে সানসেট হচ্ছে, সূর্য অস্ত যাচ্ছে, আর এত সুন্দর লাগছিল। লাইট জ্বলছে, বাইরে থেকে ঘন্টা বাজছে, একটা নৈসর্গিক একটা দৃশ্য আমাদের নজরে পড়ল, দারুণ। ফেরার পথে এই ধরনের মন্দির দর্শন করে বাড়ি ফেরার মধ্যে একটা আলাদা তাৎপর্য রয়েছে। ভিতরে বেশ ভিড় ছিল, আর ম্যাক্সিমাম মানুষ এখানে বাংলায় কথা বলছিলেন। বেশ বোঝা যাচ্ছিল যে কোনো বাঙালি সংস্থার দ্বারা পরিচালিত এই মন্দিরটা। আর ওই পিছন দিকে দেখেন, মন্দিরের পিছন দিকে সূর্য অস্ত যাচ্ছে, লাল হয়ে এসছে পিছনটা, খুব ভালো লাগছে। মন্দিরে অনেক মানুষজন, তার মধ্যে এই ছোটো ছোটো বাচ্চাগুলো ছোটোর থেকে মন্দিরে নিয়ে এসে এদেরকে এই সংস্কারের মধ্যে রাখার মা বাবার যে ইচ্ছা, মা বাবার যে প্রয়াস, এটাকে সাধুবাদ জানাতেই হবে। ছোটো থেকেই বাচ্চাদেরকে একটু মন্দির টন্দির আনা উচিত। এটাই তো আমাদের সংস্কার। আমরা যে সনাতন ধর্মীরা, আমরা মন্দির ছাড়া আমরা বাঁচতে পারবো না। পূজা আচ্ছা মন্দির এগুলো আমাদের বেশি ভালো লাগে। মন্দির দর্শন শেষ করে এবার আমাদের হোটেলে ফেরার পালা। ড্রাইভার বললেন যে আপনি আপনার ক্যামেরা অন করে রাখুন। এই দেখো, আমরা জয়পুর মেন সিটির মধ্যে দিয়ে, প্রথমে জয়পুর পিঙ্ক সিটি, তারপরে আমরা নিউ জয়পুরে যাব, যেখানে আমাদের হোটেল স্টেশনের কাছে। আমরা যখন যাচ্ছি দিওয়ালির সময়,
পুরো জয়পুরটা সেজে উঠেছে। আর এত ভিড় বাজারের মধ্যে দিয়ে যখন যাচ্ছি, ডান দিকে ওই যে বড় বিল্ডিংটা দেখা যাচ্ছে, ওটা হচ্ছে পুলিশ হেডকোয়ার্টার। এত সুন্দর লাগছিল, আর পুরো রাস্তার মধ্যে আলোকসজ্জা দেখার মতো। বাজার লেগেছে পুরো ফুটপাতটা ঘিরে, আর রং বেরঙের এই যে আলো দেখছেন, আমার মনে হয় এই আলো দেওয়ালির কারণেই আছে। বছরের অন্য সময় গেলে কিন্তু এই আলোটা দেখা যাবে না। আর 2-3 দিন পরেই দেওয়ালি, সুতরাং চারিদিকে আলোই আলোকিত হয়ে রয়েছে। আর আমরা যেটা শুনলাম, রাজস্থানের মেন ওরা এই দেওয়ালিকে ওরা অন্যান্য আর যে সমস্ত ওদের বাৎসরিক অনুষ্ঠান রয়েছে তার মধ্যে ওরা দেওয়ালিকে অন্যতম মনে করে। এই জন্য সব বাড়ির থেকে বেরিয়েছে কেনাকাটা করতে। আর ড্রাইভারের কথা মতন আমি আমার ক্যামেরাটা অন করে রেখেছি। আপনাদের বোঝাতে পারবো না কি কোলাহল আর কি অপূর্ব দৃশ্য। আমার মনে হচ্ছিল, আমি বললাম চলো আমরা সবাই এখান থেকে নেমে যাই, নেমে গিয়ে বাজারটা পায়ে হেঁটে দেখতে দেখতে বাড়ি ফিরি। কিন্তু সারাদিনে সবাই খুব ক্লান্ত, তাই কেউ আমার সাথে সহমত হলো না, আর আমারও নামা হলো না। নাইলে এখান থেকে দেখতে দেখতে বাড়ি ফেরার মধ্যে একটা আলাদা আনন্দ ছিল। কিন্তু হ্যালো ফ্রেন্ডস, 28/10/2024 তারিখ, আজকে জয়পুরে আমাদের ডে 2, দ্বিতীয় দিন। জয়সা দেশ আয়সা ভেস। কালকে একটা টুপি কিনেছি 50 টাকায়, রাজস্থানী টুপি। তো আজকে এই পোশাকে চললাম রাজস্থান দর্শনে। আজকে জয়পুরে আমরা বেশ কিছু জায়গা দেখব, তার মধ্যে যেটা আমাদের প্ল্যানে পরিকল্পনায় ছিল না, খাটু শ্যাম মন্দির দর্শন। আমরা ডালখোলায় যে আমাদের মারোয়াড়ি বন্ধুরা রয়েছে, মারোয়াড়ি সম্প্রদায়, তাদের তীর্থভূমি খাটু শ্যাম। আমরা অনেক মারোয়াড়িদের দেখেছি এই জায়গায় দর্শনে আসতে, বছরে 1-2বার তারা আসেই, বিভিন্ন অনুষ্ঠান হয় এখানে। আমারও মাঝে মাঝে ইচ্ছা হতো যে একবার দেখে যাই খাটু শ্যাম। খাটু শ্যাম, শ্যামজি আর কি, শ্রীকৃষ্ণজি। তো চলো আমরাও একটু দেখে যাই। ডালখোলায় থাকি, আমাদের বন্ধু বান্ধব আছেন, তারা আছেন, আর আমাদের দেখা হয়নি। এত কাছে এসেছি, আর দর্শন হবে না এটা কখনো হয় নাকি? তাই ঠিক করলাম চলো আজকে আমাদের দর্শনের জায়গা খাটু শ্যাম, নাহারগড় ফোর্ট, জয়গড় ফোর্ট। আর ড্রাইভারের সাথে কথা বলেছি, তিনি বলেছেন আরও 2টো জায়গা আপনাদেরকে দেখিয়ে দেবো। আর কি আছে, আজকে গাড়ি ভাড়া হয়েছে 6000 টাকা। সারাদিন গাড়ি আমাদেরকে বিভিন্ন জায়গা দর্শন করাবে, গাড়ি ভাড়া হয়েছে 6000 টাকা। আমরা মোট 10 জন আছি, মাথা পিছু 600 টাকা করে ব্যয় হবে। ফার্স্ট ক্লাস, সারাদিন খাওয়া দাওয়া। আজ একাদশীর দিন, আমরা 4 জন আজকে একাদশী ব্রত পালন করব। বাকিরা বলছে না করা যাবে না। তো চলো, যার যেমন রুচি। তো আমরা আজ একাদশী করব। আমাদের একাদশীর ফল টল সব কেনা হয়ে গেছে। ফাইন, সাথে থাকুন। আর সারাদিন, এখন সকাল, রাত, সারা রাত ধরে আমরা স্টেশনের পাশে আছি, মেন রোডের পাশেই। সারা রাত ধরে লোকজন চলাফেরা করে। আমাদের হোটেলটা একটু দেখাই, খুব সুন্দর হোটেল। এই যে হোটেল জেম প্যালেস, বিরাট হোটেল, খুব সুন্দর, ভালো হোটেলটা, রিজনেবল প্রাইসের মধ্যে। তো সারাদিন রাত কিন্তু এখানে গাড়ি চলছে, ব্যস্ততা রয়েছে শহরে। জয়পুরে মেট্রো রেল আছে, আমাদের মেট্রো রেল চড়ার ইচ্ছা আছে, জানি না হবে কিনা। তবে দেখুন, একটা জিনিস আমি সবাইকে বলি, মানুষ এই অভ্যাসটা কেন করলাম জানি না, সকালে উঠে এমটি স্টোমাকে, খালি পেটে চা পান করা। আমি বুঝি না কোথার থেকে এই অভ্যাসটা তারা রপ্ত করেছে। সকালে উঠে খালি পেটে দুধ চা বা লাল চা যাই খান না কেন, এটা শরীরের পক্ষে কিন্তু ক্ষতিকারক। এটা একবারেই করা উচিত না। সকালে উঠে উষ্ণ গরম জল পান করুন, আর এই অভ্যাসটাকে একদম ত্যাগ করুন। যদি আপনাকে কিছু পান করতে হয় যেটা আপনার শরীরের জন্য খুবই লাভজনক, তাহলে বলবো রাত্রে 2 চামচ গুড় ভিজিয়ে রাখবেন, তার মধ্যে অল্প করে সন্দক লবণ দিবেন, অল্প আধা পাতিলেবু দিবেন, দিয়ে 7:30-8টা নাগাদ সিপ সিপ করে চায়ের মতন করে উষ্ণ গরম করে একটু ছেঁকে নেবেন ভালো করে, 1 গ্লাস বানাবেন, উষ্ণ গরম করে পান করুন। এটা বরঞ্চ শরীরের জন্য খুব লাভজনক। এতে হিমোগ্লোবিন লেভেল কখনো ডাউন হবে না, বিশেষ করে মেয়েদের জন্য বলি। আর এই যে সকালে উঠে আপনি চা পান করছেন, দুধ চা খাচ্ছেন, বিস্কুট খাচ্ছেন, মুড়ি খাচ্ছেন, এগুলো শরীরের দারুণ ক্ষতি করে। বিশেষ করে গ্যাসের ফ্যাক্টরি খুলে যায়। এই যে আপনার বলছেন গ্যাসের প্রবলেম, এর সব থেকে বড় কারণ হচ্ছে সকালে উঠে চা পান করা। এর কিছু সায়েন্টিফিক কজ আছে,
এগুলো আমি এখন বলছি না, পরে আর একদিন বলবো। সাথে থাকুন, আজকের যাত্রা আমরা আপনাদের দেখাচ্ছি। খাটু শ্যাম, এই দেখো সকালে চায়ের দোকানে ভিড় আর চা খাওয়ার বাহার দেখো, এই যে সব চা খাচ্ছে। ऑन द वे ऑफ खाटू श्याम जी मंदिर दर्शन জয়পুর মেন সিটি থেকে আনুমানিক 80 থেকে 85 কিলোমিটার রাস্তা হবে। খুব সুন্দর রাস্তা, 2 ঘন্টার মধ্যেই আপনি পৌঁছে যাবেন খাটু শ্যামজি দর্শনে। আজ আমাদের একাদশী, আমরা গাড়িতে ফল টল সব নিয়েই উঠেছি। মানসী আগাগোড়া গাড়িতে, মানসী মিনতি থাকাতে আমাদের খুব সুবিধা হয়েছে। এরা আগাগোড়াই ফল টল কেটে দেওয়ার ব্যবস্থা, প্রত্যেকের ভোজনের ব্যবস্থা নিজের মানসীর বাবা অন্বেশ্বর বাবু তৎস আমাদের সবার খুব সুন্দর ব্যবস্থা করেছিল ওরা। কোথায় কোন ফল কিনতে হবে, চাকু সাথে নেওয়া, পাত্র সাথে নেওয়া। মেয়েরা না থাকলে কিন্তু এটা সম্ভব না, এই জন্য আমরা যাত্রাপথে মেয়েদেরকে একটু চয়েস করি যাতে ওরা যেন সাথে থাকে, তাহলে এই ধরনের সুবিধাগুলো পাওয়া যায়। খাটু শ্যামজি দর্শনের জন্য আপনাকে কী করতে হবে, জয়পুর থেকে একটা গাড়ি রিজার্ভ করতে হবে। কিন্তু এই গাড়িটা আপনাকে খাটু শ্যামজি নিয়ে যাবে এবং সেখান থেকে ফেরত আসবে। আনুমানিক 4-5 হাজার 6 হাজার টাকার মধ্যে আপনার গাড়ি হয়ে যাবে। আর বলে দিই, যেহেতু আমরা আজকে নাহারকার আর জয়গড় ফোর্ট দেখবো, এই জন্য 6 হাজার টাকা গাড়ি ভাড়া হয়েছে। এটা আবার একটু উল্টো দিকে, খাটু শ্যামজি দর্শন করে জয়পুর হয়ে আবার আমাদেরকে আগে অন্য দিকে যেতে হবে। যদি শুধু খাটু শ্যামজি দর্শন করেন তাহলে ওখানে গিয়ে কিন্তু আরও অনেক মন্দির দর্শন করতে হবে না। একটা দিন কিন্তু এই মন্দির দর্শনের জন্য রাখা উচিত, খুব ভালো লাগবে। রাস্তাটা খুব সুন্দর, রাস্তা 2 পাশ দিয়ে যখন আপনি দর্শনে যাবেন খাটু শ্যামজির, রাস্তার 2 পাশে দেখবেন পায়ে হেঁটে প্রায় 16 কিলোমিটার রাস্তা পায়ে হেঁটে প্রত্যেকেই যাচ্ছে। এটা অনেকের মানতি থাকে, মানত করা থাকে, সেই জন্য যায় অনেকে। পায়ে হেঁটে হেঁটেই আমরা দেখছি রাস্তার 2 পাশে যাচ্ছে সবাই। আমি মনে মনে খুব আনন্দ পাচ্ছিলাম, কারণ আমার দীর্ঘদিনের ইচ্ছা। আমার বন্ধুবান্ধবরা, ডালখোলার বন্ধুবান্ধবরা যায়, তারা বলে, আমারও খুব ইচ্ছা ছিল। তো যা আজ একটা স্বপ্ন পূরণ হলো বা একটা ইচ্ছা পূরণ হলো। এই খাটু শ্যামজি মন্দিরের সামনে মেন গেট, এইখানে কিন্তু ফটো তোলার খুব বাহার আছে। যারাই দর্শনে আসে তারা কিন্তু এখানে সব দাঁড়িয়ে দাঁড়িয়ে এই মেন গেটের সামনে ফটো তুলছে। আর এখান থেকে বেশ কিছুটা রাস্তা আমার পায়ে হেঁটে যেতে হয় মেন মন্দির দর্শন করতে। তো আমাদের গাড়ি এখানে পার্কিংয়ে লাগিয়ে দিল। পার্কিং থেকে আমরা ধীরে 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 মন্দির দর্শনে গেলাম। এবার মন্দির দর্শন যে আপনি করতে যাবেন, ওখানে কিন্তু মন্দির চত্বরটা দারুণ, একদম অন্যান্য যে সমস্ত দক্ষিণেশ্বরের মন্দিরটা দিয়ে ওই রকমই অনেকটা। আমরা খাটু শ্যামে এসে পৌঁছে গেলাম। ঘন্টা 2 ঘন্টা লাগলো, 2 ঘন্টা। হ্যাঁ, 80-85 কিলোমিটার রাস্তা, খুব সুন্দর রাস্তা, দারুণ আসলাম। এবার আমরা মন্দির দর্শন করব। ভাবলে অবাক লাগে, দেখুন, খুব ভাবলে অবাক লাগে যে মানুষের কি আস্থা, কি বিশ্বাস। কেউ কোনোদিন ঈশ্বরকে দেখেনি কিন্তু, তাই না? কেমন দেখতে, একটা অদৃশ্য শক্তি বলুন, আধার বলুন, যাই বলুন, তাকে নিয়ে মানুষের কি মাতামাতি, সত্যি অবাক কাণ্ড। কিন্তু এটাই বোধহয় আধ্যাত্মিকতা, স্পিরিচুয়ালিটি, এরই নাম স্পিরিচুয়ালিটি। চলুন আমরাও আসলাম। আমরা গতকাল ফোর্ট দেখেছি, কিন্তু আমাদের ফোর্টের থেকে বেশি ভালো লাগে মন্দির টন্দির দর্শন করতে। ওই জন্য আজকে এসেছি খাটু শ্যাম মন্দির দর্শন করতে। এটা আমাদের প্যাকেজের মধ্যে ছিল না, হঠাৎই ঘাটাঘাটি করতে করতে দেখলাম যে না, চলো কাছাকাছি চলে এসেছি, একটু দেখি। গাল में नहीं, इधर छोटा 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 है दीजिए। টাকার অভাব। कितना है के? बोलो बोलो। 30 रुपये का सर। 30 रुपया और कचुरी कचुरी 30 रुपया। সবাইকে বলি অবশ্যই খাটু শ্যাম, জয়পুর যদি আসেন খাটু শ্যাম দর্শন করবেন। খুব বেশি রাস্তা নয়, 2 ঘন্টা লাগলো আসতে। চলুন, মিস করবেন। আমাদের কিন্তু একটা প্রোগ্রামের মধ্যে ছিল না, দেখছি যে ভুল হতো। খুব সুন্দর জায়গা, হ্যাঁ, দারুণ, একদম উৎসব মুখর জায়গা। পার্কিং থেকে প্রায় 300-350 মিটার পায়ে একটু হাঁটতে হচ্ছে।
কিন্তু ঠিক আছে, ভালোই লাগছে দোকানপাট দেখতে দেখতে যাওয়া, সুন্দর, দারুণ। এই জায়গাকে মিস করবেন না। আর সুস্বাদু সব আহার আছে, রাজস্থানী সুস্বাদু সব আহার আছে এখানে, ওগুলো করা যেতে পারে। আজ আমাদের একা তো সেগুলো করতে পারবো না, খালি দেখি, একটু দেখি এই এটা হচ্ছে শ্যামকুণ্ড, দেখি, বাহ, দারুণ। দর্শন করে আসলাম, কত মানুষ দর্শন করছে, গায়ে জল ছিটাচ্ছে, কেউ স্নান করছে। সবার ধারণা যে কুণ্ডে দর্শন করলে বা কুণ্ড স্নান করলে বা কুণ্ডের জল গায়ে ছিটালে পূর্ণ হবে, কেউ বলছে স্কিন ডিজিজ কমবে। আদৌ কি তাই? চলুন, বিশ্বাস, দেখা যাক কি হয়। মানুষের বিশ্বাসে আঘাত করা যাবে না, তাই যে যা করছে করুক। আপনি যে বিশ্বাসে আছেন থাকেন, সেই বিশ্বাসে আছেন। আমাদের লাইন দিতে হচ্ছে। এবার রাম চলে আসে। আমরা যখন মন্দির দর্শন করে বেরোলাম, তো একটা রিলস বানিয়েছিলাম, ওটা দেখে দুই একজন আমাকে জিজ্ঞেস করলো, দাদা কতক্ষণ দাঁড়ালেন ওখানে, লাইন দিয়েছিলেন কেন? খাটুর শ্যাম মন্দির দর্শন করতে কমসে কম 4 থেকে 5 ঘন্টা লাগে। এটা প্রত্যেকের ক্ষেত্রেই ঘটে, কিন্তু অবাক কাণ্ড, আমরা মাত্র 10 মিনিটে মন্দির দর্শন করে বেরোই। লাইন একদমই ছিল না, খুব সহজে দর্শন হয়ে যায়। ভগবানের কৃপা দেখুন, এক তো অনেক পরে আমরা সিদ্ধান্ত নিলাম, আর তারপরে এত সহজে তার দর্শন। সত্যি ঈশ্বরের কী যে ইচ্ছা, এগুলো আমাদের সব মেনে চলতে, তার উপরেই আমাদের এই জন্য নির্ভরশীল থাকতে হয়। দারুণ দেখুন। एक रेट है फिक्स, আপনি সালাসার বালাজি মন্দির দর্শন করতে যেতে পারেন। সালাসার একটা জায়গার নাম, ওখানে একটা মন্দির আছে ভালো, এবং ওই মন্দির দর্শনের সাথে সাথে আরও 4টা মন্দির আপনি দর্শন করতে পারবেন রাস্তায়। যারা মন্দির দর্শনে বেশি ইচ্ছা রাখেন তাদের জন্য বলি, এইখান থেকে আবার আপনি শেয়ারিং ট্যাক্সিতে 400 টাকা পার হেড শেয়ারিং আছে, বার্গেনিং করে এখান থেকে আপনি একটা ঘন্টা 3 জার্নি করতে পারেন। বাস সফর যদি করেন তাহলে কি করবেন, জয়পুর থেকে 120 টাকা করে বাসে চলে আসেন, দর্শন করেন, এখানে খাটুর শ্যাম দর্শন করে তারপরে এখান থেকে চলে যান সালাসার বালাজি দর্শন করে। একটা সারাদিনের প্যাকেজ আছে, সারাদিন আপনি করতে পারেন যদি একটা কিছু শুধুমাত্র এই প্রোগ্রামটাই থাকে একদিনে। কিন্তু আমাদের যে আজকে আমরা 2-3টা ফোর্ট দেখিনি, যেগুলো খুব ইম্পর্টেন্ট আছে, ওই জন্য আমরা একটু